আলোচনায় মেষ লগ্ন যে জুলাই মাসে কি বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আপনাদের ভালো মন্দ সমস্ত বিষয়ে আলোচনা করব। দেখুন, মঙ্গল কেতু যোগ চলছে আপনাদের। তো মঙ্গল আপনাদের লগ্নেশ এবং সেই লগ্নপতি বর্তমানে পঞ্চমে কেতু যুক্ত। তো ডিসিশন মেকিং একটা সমস্যা জুলাই মাসেও থাকছে। যে কোনো নির্ণয় বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে জুলাই মাসে অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে, বিশেষত পার্সোনাল বিষয়গুলো এবং কোনো আইনানুগ বিষয় চললে এবং আপনার সম্পর্ক রিলেটেড এবং এডুকেশন রিলেটেড এই বিষয়গুলোতে আপনার ডিসিশনগুলো অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। এবং আপনি যদি কোনো ফাটকা আয়ের দিকে ঝুঁকে থাকেন, সেই জায়গাও কিন্তু সতর্কতামূলক একটা বিষয় কিন্তু এখানে জুলাই মাসে থাকছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। মঙ্গল এবং কেতু যোগ চলছে, সেটা জুলাই মাসে যেহেতু কন্টিনিউ করবে বেশ কিছুটা সময়, তো সেখানে টেম্পারামেন্ট এর বিষয়টা একটু খেয়াল রাখবেন। চট করে মাথা গরম বা মঙ্গল কেতু যোগের যে প্রাইমারি যে বিষয়টা থাকে যে মানুষ শান্ত আছে যে বিষয়টায় হয়তো এমন কিছু নয় ব্যাপারটা, কিন্তু সে সেখানে ওভার রিয়াক্ট করে ফেলছে। এই জায়গাটা কিন্তু জুলাই মাসে আপনাদের কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। জুলাই মাসের শুরুর দিকটা আমি মনে করি যে অ্যাজ ইট ইজ খানিকটা জুন মাসের মতোই কাটছে, সেখানে আলাদা করে সমস্যা নেই। তবে শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য কিছু অ্যাডভান্টেজ কিন্তু মাসের শুরু থেকে থাকছে, যেমন ধরুন ফিনান্সিয়াল জায়গায় কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি, বিবাহ সংযোগগুলো ভালোভাবে আসা এবং এক্সিকিউট করা, সামাজিক যোগাযোগ পরিচিতি বাড়া এবং ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা বজায় থাকা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কন্টিনিউ করবে প্রথমের দিকটা। এবং শুক্রের ট্রানজিটের বিষয়ে আমি ভিডিও যে আপডেট দিয়েছি এই ভিডিওর আগে, সেখানে আপনারা ডিটেলে জেনেছেন শুক্রের যে প্রভাবটা কি আসতে চলেছে। তবু আমি বলবো যে গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়ার কিছু রুচির পরিবর্তন অবশ্যই হতে পারে। কর্ম সংক্রান্ত বিষয়ে যদি দেখি, দিনের মাসের শুরুর দিকটা ওভারঅল ভালোর দিকে থাকছে। মাসের শুরুর দিকে কর্ম নিয়ে সেরকম কোনো ট্রাভেল থাকছে না। এবং অবশ্যই বুধের অবস্থান বর্তমানে আপনাদের মনোভাবে অর্থাৎ চতুর্থভাবে হওয়ার জন্য এখানে কিন্তু ইন্টারভিউ ইত্যাদি বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যেসব কাজ চলছে সেখানে টুকিটাকি পরিবর্তন হলেও নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মাসের শুরুর দিকটা যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউ থেকে আরম্ভ করে ওভারঅল কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও যে বিষয়টাকে আমাদের এখানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শনি বকরির পরবর্তী অবস্থা। তো শনি 13 তারিখে যখন বকরি হয়ে যাবে বা মাসের মধ্যবর্তী সময় থেকে যখন শনির বক্রতার প্রভাব থাকবে, তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিছুটা কমফোর্টেবিলিটি নষ্ট হবে। যে কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো কমফোর্টেবল ছিল সেটা কিন্তু নষ্ট হবে। কিন্তু এটা একটা হিতে বিপরীত ফলের বিষয়েতে যদি ভালো ফল দেখতে চান, যাদের কর্মক্ষেত্রে প্রচুর প্রচুর ওয়ার্কলোড বেড়ে গেছিলো, একদম কাজের ক্ষেত্রে একদম হাঁসফাঁস করার অবস্থা হয়েছে, তাদের ক্ষেত্রে একটু রিল্যাক্সিং জায়গা কিন্তু থাকবে। তবু আমার মনে হয় শনি বকরি হওয়ার জন্য কর্মক্ষেত্রে সাডেন ট্রান্সফার, হঠাৎ করে কোনো জায়গায় ট্রান্সফার, কোনো বিষয়ে হয়তো যে কাজটা করছেন আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হলো, এই ধরনের বিষয় এবং কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে যদি আপনার জন্মছকে শনি বকরি থাকে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তবু আমি মনে করি কিছু আটকে থাকা টাকা উদ্ধার, কিছু পুরনো অর্থপ্রাপ্তি কর্ম সংক্রান্ত বিষয় থেকে আপনি কিন্তু পেতে পারেন। কিন্তু শনি বকরি হওয়ার জন্য কর্মক্ষেত্রে যাদের শনি বকরি আছে একটু অসুবিধা প্রবলেম ফেস করতে হবে। যাদের শনি বকরি নেই তাদের কিন্তু কিছু কাজে কর্ম সংক্রান্ত বিষয় কাল বিলম্ব হতে পারে এবং তাদের পারফরমেন্স কিছুটা কিন্তু ড্রপ করতে পারে। প্রথমের সপ্তাহ বা প্রথম 2 সপ্তাহটা কর্মক্ষেত্রের জন্য মোটের উপর শুভ থাকছে। পরবর্তী সময় শনি বকরির ভিডিওতে আমরা আরো ডিটেলে এখানে বিষয়গুলো অ্যানালাইজ করব। দাম্পত্য জীবনের কথা যদি বলি, দেখুন এখানে দুটো পার্টে আমরা ভাগ করব। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গাটা ভালো এবং পজিটিভ থাকছে, রোমান্টিক বিষয়গুলো কিন্তু বজায় থাকছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের জায়গায় আপনারা কিন্তু মোটের উপর যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু পারিবারিক যে বিষয়গুলো চলে বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তি বা শাশুড়ি বৌমার সমস্যা, বাড়িতে অন্য কোনো সমস্যা, এগুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে মাসের দ্বিতীয়ার্ধে। এবং এখানে সূর্যের প্রবেশ চতুর্থভাবে একই সঙ্গে বুধের বকরি হয়ে যাওয়া মাসের শেষ অধ্যায়, এটা কিন্তু কিছুটা পারিবারিক অশান্তি বা পারিবারিক যে বিষয়গুলোর মধ্যে একটু টালমাটাল সমস্যা নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে একাত্ম বোধের অভাব বা কোনো বিষয় নিয়ে কিছু প্রবলেম এগুলো অ্যারাইজ করার একটা সম্ভাবনা হরোস্কোপে দেখা যাচ্ছে। এই বিষয়টায় অবশ্যই আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আদারওয়াইজ আমি খারাপ বলবো না, কিন্তু কিছু পয়েন্টে এই জায়গাটা আপনাকে সমস্যা ক্রিয়েট করতে পারে। জেনারেল মানসিক স্থিতি অবশ্যই কিন্তু মাসের শুরুর দিকটা বেটার থাকছে এবং মানসিক স্থিতি মাসের শুরুর দিকটা ওভারঅল ভালো থাকছে। যদিও মঙ্গল কেতু যোগের বিষয়ে আমি আপনাদের অবগত করলাম শুরুতে, কিন্তু ভালো থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে সূর্য প্রবেশ এবং একই সাথে বুধের বকরি হয়ে যাওয়াটা মনে অস্থিরতা, কিছুটা ক্রোধ জেদের সঞ্চার বেশি করাতে পারে এবং বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যাকে হয়ে থাকলে এই বিষয়টায় আপনাদের সচেতন এবং সজাগ এবং সতর্ক এই বিষয়গুলো থাকা দরকার। তবে একটা পজিটিভ পয়েন্ট, বৃহস্পতি যেহেতু উদয় হচ্ছে, তো প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে তারপর থেকে আপনাদের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আপনারা কিন্তু অবশ্যই
কিছু বিষয়গুলো পুনরায় ভালো ফল পেতে পারেন। তার মধ্যে উচ্চশিক্ষা, ধর্মকর্ম, পারিবারিক কোনো বিজনেস এবং অবশ্যই আপনার ক্ষেত্রে যে কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল পরপর যে কোনো কাজ হতে পারে, তো সেই কাজগুলো কিন্তু সফলতা আসতে শুরু করবে এবং যে কোনো কমিউনিকেশন বা নতুন করে যোগাযোগ প্রতিস্থাপনে ভালো ফল পাবেন। অর্থকরী কিছুটা প্রাপ্তির দিক থেকে কিছু বিষয় আপনি অ্যাডভান্টেজ পাবেন বৃহস্পতি উদয় হয়ে যাওয়ার পর, মানে প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে তারপর থেকে আপনি কিন্তু এই বিষয়টা ভালো ফল পাবেন। এবং আমি যেটা একটু আগে বললাম, বিবাহ সম্পর্ক, যোগাযোগ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খানিকটা আমি বলবো জুনের ফরমেশনটাই কন্টিনিউ করবে এখানে হরোস্কোপ। প্রেমের ক্ষেত্রে আলাদা করে সমস্যা বলতে মঙ্গল কেতু যোগের যে সমস্যাটা চলছে সেটাই কিন্তু অবশ্যই আপনাদের কন্টিনিউ করবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু ভুল প্রেমের সূচনা, অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। চলতি প্রেমের মধ্যে জেদ, অভিমান এবং অহেতুক কোনো বিষয় নিয়ে একটা ইগো বা কথা বন্ধ হয়ে আছে তো হয়ে আছে, নিজেদের মধ্যে একটু হয়তো একটা মিস কল দিলেই সব ঠিক হয়ে যায়, সেটা করতে পারছে না, এই জাতীয় সমস্যাগুলো কিছুটা ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আমাদের যে নাম্বার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনারা অন ফোন এবং অবশ্যই চেম্বারে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন এবং সব প্রশ্নের উত্তর 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আলাদা করে কোনো টাইম সেট করার নেই যে অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু সময়, আপনার যা যা প্রশ্ন সমস্ত উত্তর দেওয়া হবে। এবং অবশ্যই আমার রিকোয়েস্ট রইল, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখেন না কেন, আমাদের চ্যানেলটি যাতে স্ক্রল করতে করতে হারিয়ে না যায়। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন মানুষ কিভাবে স্ক্রল করে এগিয়ে যায়, ভুলে না যান। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা চ্যানেলটি ফলো করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। তো স্বাস্থ্যের দিকটা আমরা যদি দেখি, মূলত পেটের গোলমালের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। একটু ঘুমের ডিস্টার্বেন্স মাসের মধ্যভাগ থেকে বাড়তে পারে। জেনারেলি এই সময় কিন্তু হার্ট পেশেন্টদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগটায় একটু সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধ বকরি থাকলে কোনো ট্রিটমেন্টের রেসপন্স হতে একটু দেরি হবে, সেটা মাসের শেষ দিকটা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। লোন টোন ইত্যাদি নেয়ার থাকলে মাসের শুরুর দিকটা টার্গেট করুন, তুলনামূলক ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা মাসের মধ্যভাগ থেকে কিছু বিষয় আসতে পারে। তো এই মোটামুটি জেনারেল এই রেজাল্টগুলো পাবেন। এরপর অবশ্যই দৈনিক এবং গোচর ফলে আরো বিষয় জানতে পারবেন। তো ওভারঅল মেষের ক্ষেত্রে এইরকম মাসটা কাটতে চলেছে। আপনাদের এডুকেশনের ক্ষেত্রে মোটের উপর এই মাসটা ভালো, এবং তবে মাসের শেষ দিকে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ পরীক্ষা থাকলে, বুধ যখন বকরি হয়ে যাচ্ছে মাসের শেষ দিকটায়, শেষ 2 সপ্তাহে পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু কনসেন্ট্রেট আরো করতে হবে এবং মনোসংযোগ দিতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই এখানে আপনাদের কিন্তু চাকরিমুখী পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু শনি বকরি থাকলে কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন। আদারওয়াইজ অন্যান্য পয়েন্টগুলো যেরকম বললাম সেরকমই কন্টিনিউ করবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তবে আমি একটা কথা বলবো, জুন থেকে যদি কোনো সমস্যা কন্টিনিউ করে সেটা জুলাইতে কিন্তু কন্টিনিউ করবে, বিশেষত ফিজিক্যালি হেলথ রিলেটেড যে সমস্যাগুলো আছে এবং আপনার সম্পর্ক রিলেটেড সমস্যা যেগুলো কিন্তু চলছে। অবশ্যই আমরা চলে আসছি এবার পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।